ওই তো যেন সে দিকে আগে খা খা করে আমার দিকে এগিয়ে আসছে। তবে আমি কি করে রক্ষা করবো আমার স্বামী? তুমি আমার স্বামীকে খেও না, আমি বড় জলমে দুঃখিনী, তুমি আমার স্বামীকে খেও না। বলি মা গো, আমি যে বড় ক্ষুধার্ত মা, আমি যে অনাহারে আছি মা গো, আমাকে খেতে দাও না মা। কি বললে? আমার মা আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে মা গো। তুমি আমাকে মা বলে ডাকলে? হ্যাঁ মা গো, আমি যে বড় ক্ষুধার্ত মা, আমাকে খেতে দাও না মা গো। কিন্তু কোথায় পাবো আমি তোমার আহার যে আমি তোমায় খেতে দেব? বলি মা গো, ওই তো আমি দেখতে পাচ্ছি খাবার রয়েছে মা, দাও কাকা না, দাও মা দাও। আমার পক্ষে রয়েছে আমার মৃত্যু স্বামী, ওই তো আমার খাবার মা, আমার স্বামীকে তুমি খেও না। আমি যে বড় ক্ষুধার্ত মা, দাও না। আমি যে উচ্চ আশা নিয়ে অকুল গঙ্গার জলে ভেসেছি, শুধু আমি স্বর্গপুরে গিয়ে আমার স্বামীর প্রাণদান ফিরাবো। তুমি যদি আমার স্বামীকে খেয়ে ফেলো তবে যে আমার আশা পূর্ণ হবে না কাকা। বলি মা গো, আমি যে বড়। তবে যখন তুমি আমাকে মা বলে ডেকেছো, মা হয়ে যদি সন্তানের উদরখানাকে পূর্ণ করতে না পারি তবে আমি কেমন মা? আমি অবশ্যই তোমার উদরখানাকে পূর্ণ করবো। দাও ও জগৎ জননী মা মনসা দেবী, তুমি আমায় শক্তি দাও, আমি যেন শ্বেত কাকার উদরখানাকে পূর্ণ করতে পারি। জয় জয় মা মনসা দেবীর জয়। তোমার খিদের যন্ত্রণা মিটেছে কাকা? হ্যাঁ মা গো, আমার খিদে যন্ত্রণা মিটে গেছে মা। তবে যখন মা বলে তুমি আমায় ডেকেছো, হ্যাঁ মা, এই অভাগিনী মায়ের একটি কর্ম করে দেবে গো। এমন কি কর্ম রয়েছে মা গো? সে তো কাগারে আমার মায়ের বাড়ি দেখো আমার মায়ের গৃহে গিয়ে আমার দুঃখের সমাচার তুমি পাঠিয়ে দিতে পারবো অবশ্যই মা, তবে একটা কথা রয়েছে মা গো। বলো। বলি আর দিনের জানা মা গো, নাহি জানা পর। বলি মা গো, মা আমি কেমনই যাইবো জানি না গো, আমার যে ডানাপন নয় মা। তোমার ডানা পাখা নেই, তুমি কি করে উড়ে যাবে? হ্যাঁ মা, তবে যে পবিত্র গঙ্গা জলে তুমি দাঁড়িয়ে রয়েছো, জয় মা মনসা দেবী বলে একবার জলের মধ্যে ডুব দাও, দেখবে তোমার ডানা পাখা নির্মাণ হবে। বেশ মা গো, তাই করবো আমি। জয় জয় মা মনসা দেবীর জয়। বেশ, আমার ডানাপন হয়ে গেছে মা গো। তবে পারবে আমার সমাচার পত্র? অবশ্যই পারো মা। কিন্তু কাকা, তুমি তো পক্ষী জাতি। হ্যাঁ মা, তোমার ভাষা আমি বুঝতে পারি, কিন্তু আমার গর্ভধারিণী মা তো তোমার ভাষা বুঝতে পারবে না গো। তবে কোথায় পাবো আমি পত্র, কোথায় পাবো কলম, কোথায় পাবো কালি চেপে পত্র লেখে? বলি মা গো,
আমি তোমার হাতে তুলে দেব। কোথায় পাবে কলম, কোথায় পাবে কাগজ, কোথায় পাবে নয় শাড়ির আঁচল, তাই না মা? বলি অঞ্চল ছিড়িয়া করো কাগজ মাগো, আর নয়নের জলে করো কালে, আঙ্গুলো কাটিয়া করো কলম মা। সত্যি বলেছ কাকা। অঞ্চল ছিড়িয়া আমি তাহারও যে পত্র করি নয়নের চলে করলাম কালি। আজ অঞ্চল ছিঁড়ে আমি পত্র করেছি, নয়নের কাজলে করেছি কালি, কিন্তু লিখবো কি করে? আমার কাছে তো কোনো কলম নেই। অঙ্গুলো কাটিয়া আমি তাহারও যে কলম করি, পত্র লেখি ভোরাতে বসিয়া। মাগো, সর্বগ্রে জানাই আমি মা মনসা দেবীর চরণে প্রণাম। তারপরে জানাই আমার মাতা পিতার চরণে প্রণাম, ছয় দাদা ও বৌদির চরণে প্রণাম। আর আশা করে দিলে বিয়ে ওই না চন্দ্র লানো করে, সুখে সংসার করিবার তরে। প্রথমে পুকুরে রাত্রি গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় পুকুরে রাত্রি গেল আমার পাশা খেলিতে, তৃতীয় পুকুরে রাত্রি গেল আমার রন্ধন করিতে। আর জানো মা, চতুর্থ রাত্রিতে বিয়ে বাসর ঘরে কি হয়েছে? মনসার কালি নাগে ওদিকে ছিল করে, স্বামী লয়ে ভাসি সাগর জলে। ভেসে যাব দেবপুরী, যথাই আছেন হরগৌরী, মৃত স্বামীর প্রাণদান ফিরাবার আশায়। যদি কোনোদিনও কখনো তোমাদের কাছে কোনো অপরাধ করে থাকি মাগা, এই অধমে বেহুলাকে তোমরা ক্ষমা করে দিও, আর আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন স্বর্গপুরে গিয়ে আমার স্বামীর প্রাণদানে ফিরাতে পারি গো। ও কি আরে পত্র লিখি ভোরাতে বসিয়া। কাকা, মা আমি পত্র লিখেছি, লিখেছো মা? কিন্তু জানো কাকা, বলো মা বলো। ছয় ভাইয়ের দুলালি বোন বেহুলা আমি। হ্যাঁ বল। মাতা পিতা বড় আদর যতনে আমাকে মানুষ করেছে, সত্যি বলেছো মা।
আমার গর্ভধারিণী মা যদি জানতে পারে তার বেহুলা তার মৃত্যু স্বামীকে নিয়ে অকল গঙ্গার জলে ভেসে যাচ্ছে, আমার মা যে সহ্য করতে না পেরে প্রাণে মারা যাবে কাকা, আমার মা যে প্রাণে মারা যাবে। তাহলে মাগো এই পত্রখানি আমি কোন সময় দেবো মা? কোন সময় দিলে আমার মাকে প্রাণ থেকে বাঁচবে জানো কাকা? হ্যাঁ মা। আর কোন সময় দেবে না জানো আমি বলে দিচ্ছি। বলো মা। ওই না মা যখন আমার স্নান করতে যায় সুবর্ণ কুড়ি কাকা না দিও ফেলা। আমার মা যখন স্নান করতে যাবে গঙ্গায়, হ্যাঁ মা। সেই সময় যদি পত্র দাও তবে কি হবে জানো? কি হবে মাগো? ওই না না জানি পায় আমার শোকেতে জলেতে চম্প দিয়ে মা মারা যাবে। তুমি সেই সময় দিও না কাকা, তুমি সেই সময় পত্র দিও না। যে সময় মা আমার চান করতে যাবে সেই সময় রন্ধনশালায় রন্ধন করবে সে সময় পত্র তুমি দিবে না। সেই সময় পত্র দিলে কি হবে মা? আমার মা যে সময় ভোজন করবে হ্যাঁ মা। সেই সময় তুমি পত্র দিও না। কোন সময় দেবে জানো? কোন সময় দেবো মাগো? ওই না মা যখন আমার মোদিদের নয়ে শুকাইবে কে, সেই সময় দিও কাঙালে দুঃখিনী রূপে। কাকা মা অতি যত্নে আমার মায়ের বাড়িতে তুমি এই পত্র দুঃখের সমাচার বেশ মাগো, আমায় আশীর্বাদ করো আমি যেন ওজানি নগরে যেতে পারি মাগো। আশীর্বাদ করে দেব বেশ মা। সর্বদাই তুমি সকল বিপদ থেকে উদ্ধার হতে পারো। বেশ মাগো। ওই তো চলে গেল, খাও খাও অনেক দূর চলে গেল কাকা। তাই ঠাকুর মা বলেছিল অষ্টমঙ্গলার দিন তোর দুইটি দাদাকে পাঠিয়ে দেব। জানি না তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিনা মা। তুমি সকলকে ভালো রেখো ঠাকুর, তুমি সকলকে ভালো রেখো, সকলকে ভালো রেখো। একটিবারে মা বলে ডাক দে, তোর মুখে মা ডাক শোনার জন্য এই পাপিত হৃদয় শুধু আহার করে। একটিবারে মা বলে ডাক দে। জানি না বিহুলা, ও ঈশ্বর, আমি তোমার কাছে কি চেয়েছিলাম আর কি পেলাম? আমি একে করে 6 পুত্রের পরে একটি পেয়েছি আদরের বেহুলা, তাকেও যে আমার পরের হস্তে তুলে দিতে হলো। কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম, কি বা পেলাম, কি চেয়েছিলাম।
যে মেয়েকে একটিবার বিদায় করে দে, আপনকে পর করে পরকে আপন করে, তাই তো আর যেন ওই ঘরে আর ভালো লাগে না। বারে বারে বেহুলার কথা মনে পড়ে আমার। ঘরে রয়েছে আমার একে করে 6টি বৌমা, তাদেরকে ডেকে নিয়ে যাবো আমি ওই চন্দন বৃক্ষের তলে। কোথায় বৌমা? বৌমা, নাম হই মা। আশীর্বাদ করেছিল সুখে হব বৌমা। জানো বৌমা, মা বলো। যখন থেকে তোমাদের ননদীটিকে বিদায় করেছি রাজপ্রাসাদ থেকে, মনে হয় আমার ঘরে লক্ষ্মীকে বিদায় করেছি। তাই তো মা। বলি বৌমা, আমাকে যে একটুকু ভালো লাগে না, আমায় নিয়ে যাবে ওই চন্দন বৃক্ষের তলে। বেশ মা। এসো বৌমা, এসো। ছোট, এই ছোট, হ্যাঁ বলছিলাম হ্যাঁ বলো। আমাদের একমাত্র ননদিনী, হ্যাঁ সে তো নিজের শ্বশুর বাড়ি চলে গেছে। আমরাও তো মায়ের মেয়েদের মতন। হ্যাঁ তো চল মায়ের কাছে গিয়ে আমরা মাকে একটু সান্ত্বনা দিই। চলো। কেমন তাই হবে। মা? বৌমা, আমরা কি আপনার মেয়ের মতন না মা? কি বলেছো বৌমা? একে করে আমি 6টি বৌমাকে দিয়ে আমি আজ মেয়ে সমান দেখি একটি মেয়ে বিদায় করেছি। তো কি হয়েছে, তোমরাও তো আমার মেয়ের মতো। তবু মায়ের মন কি কখনো মায়ের মন শুধু হাহাকার করে কাঁদে শুধু একটি সন্তানের জন্য। সন্তানকে যে বিদায় করে দেওয়াটা কত কষ্ট একমাত্র মায়েরাই জানি, তাছাড়া যে কেউ জানি না বৌমা। মা, তাই তো বলি বৌমা, আরে তোমরা বিলম্ব করো না। আজই তোমরা এই জায়গায় সুন্দরভাবে পাশা খেলা খেলো, আমি বসে বিশ্রাম করি। এই ছোট, কোনোদিন আমি নিজ নয়নে দেখিনি সেটি কাক, আজ কেন দেখি? ওরে কাকা, যদি আমার সুমঙ্গল খবরে থাকে ওই কাঁচা ডালে গিয়ে বস, আর যদি কোনো অমঙ্গলের খবর থাকে ওই শুকনো ডালে গিয়ে বস। বৌমা, ওই কাকাকে বলার পূর্বে কেন সেই কাঁচা ডাল ছেড়ে শুকনো ডালে গিয়ে বসেছে? তাহলে কি আমার কোনো অমঙ্গল হয়েছে কি? না মা, এমনটা বলো না মা। বৌমা দেখো না, উড়ে যাওয়ার পূর্বে এই চন্দন বৃক্ষ থেকে কত পাতা পড়ে রয়েছে, তোমরা এই চন্দন বৃক্ষ পরিষ্কার করে দাও। বেশ ছোট, ছোট, তুই আসো। ঝাড় দেব। আমরা দুজন মিলে ঝাড় দিব। চলো ঝাড় দেব। মা, এই চন্দন ছড়াতে কি যেন পেয়েছি মা। এই আঙ্গুরি খানি তো বড় পরিচিত পরিচিত মনে হয়। এই আঙ্গুরি খানি তো আমার জামতার হস্তে তুলে দিয়েছিলাম। বড় বৌমা, মা, এই আঙ্গুরি খানি বড্ড পরিচিত পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ মা, এই আঙ্গুরি খানি তো আমার জামতার হস্তে তুলে দিয়েছিলাম। কিন্তু এই সেটি কাকে পেয়েছে কোথায় থেকে বলতে পারো? শুধু আঙ্গুরি নয়, তার সঙ্গে যেন এক অঞ্চলের টুকরো, তার মধ্যে কিছু লেখা রয়েছে। এমন কি লেখা রয়েছে জানো বৌমা? দেখো মা। জয় মা মনসা, প্রথমে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, তারপরে প্রণাম জানাই 6টি দাদা এবং 6টি বৌদির চরণে। মনে হচ্ছে আমার বেহুলার। হ্যাঁ মা, হ্যাঁ। মা আর কি লিখেছি জানো? কি লিখেছো বড় মা? আশা করে বিয়ে দিলে মাগো আমায় চম্পলানো করে, শ্বশুর সদাগরে না নিয়ে গেল আমায় রাজপ্রাসাদে।
নিয়ে গেল মাগো আমায় সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। প্রথম নিশি গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় নিশি গেল আমার পাশা খেলিতে। বৌমা, আমার মেয়ে আজ বাসর ঘরে পাশা খেলেছি, আর কি লিখেছি জানো? তৃতীয় নিশি গেল আমার রন্ধন করিতে, চতুর্থ নিশি গেল আমার কাঁদিতে কাঁদিতে বাসর ঘরে মোর স্বামীকে মনসার নাগিনীতে করেছে দংশন। তাই মৃদু স্বামী বক্ষে নয়ে কলার ভেলা সলার মঞ্জুস করে ভেসে যাচ্ছি সাগরের জলে। ভাসিতে ভাসিতে যাব দেবতা নগরে, দেবতা নগরে গিয়ে স্বামীর প্রাণ দানে ফিরিয়ে পাবো। ইতি তোমার জনম দুঃখিনী বেহুলা। বারবার নিষেধ করেছিলাম বৌমা, আমি ওই ঘরে বিয়ে দেব না। না, আর আমি বিলম্ব করব না। যাদব! মাধব! ও যাদব আই রে, আই রে প্রাণের মাধব রে। ওরে বাছা, আরে কোথায় গেলি ওরে যাদব? ওই না দেহ দর্শন যাদব। ওরে বাছা, আরে তোদের মন বেহুলা, ওই না ভাসে সাগরে জলে যাদব। তাই তো কত করলো ভগ্নী বেহুলার, কত কত ধুমধাম করে বিয়ে হলো। আজ তার অষ্টম মঙ্গলা। তাই বেহুলা যাওয়াতে সারা উঞ্জানিবাসী মলিন বদনে নতমস্তকে ধরণীর দিকে তাকিয়ে রয়েছে। শুধু তাই নয়, মনে হয় যেন বৃক্ষ গুলমলতা তারাও যেন ক্রন্দন করে বেহুলা না থাকাতেই। তবে আজ অষ্টম মঙ্গলা, বোনের জন্য সুন্দর দেখে শাড়ি এবং মা অতি সযত্নে মেলানি নাড়ু তৈরি করেছে। তাই তো দাদা, প্রণামে তব চরণে। চিরসুখী হও হে মাধব। গত নিশীতে একমাত্র বোনকে বিদায় করেছি তো দাদা, হ্যাঁ মনটা যেন ভালো করছে না জানো। সংসারের কি নিয়ম দাদা, হ্যাঁ, এত কষ্ট করে মানুষ করলাম আমরা আমাদের লক্ষ্মীর প্রতিমার মতো বোনকে, কিন্তু কেন আজ অন্যের ঘরে তুলে দিতে হলো গো? এটা প্রাকৃতিক জগতের নিয়ম ভাই। যেমন ধরো আমাদের গর্ভধারিণী মা অন্যের মেয়ে ছিল, আজকে মাকে একটু ভাবনা ভাই, ঠিক বোনটাও বাড়িতে রাখার নয়, একদিন তো বিয়ে দিতেই হতো। তাই বলেছ। তাই দুঃখ করে লাভ নেই, আজ অষ্টম মঙ্গলা, তাই বোনকে আনতে যাবি না? যাবো তো, আমরা দুজন মিলে যাবো সেই বোনকে আনতে। হ্যাঁ। কিন্তু দাদা, আমার কি মনে হয় জানো, কি এইভাবে যদি আমরা অশ্রুধারা ব্যয়িত করে বোনের কাছে যাই, হ্যাঁ। মনে সে বোধহয় কষ্ট পাবে দাদা। অবশ্যই ঠিক বলেছিস।
তবে এই মনটাকে পরিবর্তন করার জন্য হ্যাঁ। আমরা যাব পুষ্প উদ্যানে। একদম ঠিক কথা বলেছো দাদা। হ্যাঁ, সেই পুষ্প উদ্যানে গিয়ে হ্যাঁ। চলো কিছু পুষ্প চয়ন করে হ্যাঁ। মায়ের হস্তে তুলে দেব, আচ্ছা, আর মনের মলিনতাও দূর হয়ে যাবে, তাই না? বেশ বেশ বেশ, চলো চলো দাদা। দাদা, বলো ভাই। পুষ্প উদ্যানে কি সুন্দর পুষ্প ফুটে রয়েছে, তাই না? হ্যাঁ আজ যেন সুগন্ধময় করে তুলেছে এই পুষ্প বাগান। হে ভাই, দাদা গো, মনে- ওই হলুদ পুষ্পটা কোন পুষ্প গো? ওটা হ্যাঁ, ওটা হচ্ছে ওই হলুদ, তার পাশে যে সুন্দর দেখে গোলাপ রয়েছে, কত সুন্দর দেখাচ্ছে জানো। সত্যই বলেছো। আর হলুদটা বোধহয় গাঁদা ফুল, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, ওই গাঁদা ফুল। তবে এক কাজ করো না দাদা, ওই ফুলটা আমার চাই, তুমি এনে দাও না গো। বেশ বেশ, শুধু তাই নয় ভাই, হ্যাঁ। আজকের পুষ্প উদ্যান মনে হচ্ছে বৃন্দাবন। সত্যই বলেছো। হ্যাঁ, বৃন্দাবনে এসেছি মনে হয়। তাই আমার মন কি বলে জানো? কি বলছে গো? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সত্যই বলেছো। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ওই ফুলটা এনে দাও দাদা। সত্যই বলেছো। আর ললিতাবি সখায় আছে, যত দেবগণ। আরে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে বলো, কোন ফুলেতে রাধা। আরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, তাহার মাঝে বসে আছে মদন বসে আছে দেখো মদন মোহন। সাদা কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। রাধা। বলো বলো। আর কোন ফুলেতে কৃষ্ণ আছে বলো, কোন ফুলেতে রাধা। রাধা। দাদা, তুমি কি শুনতে পেলে কিছু? তো গর্ভধারিণী মায়ের কণ্ঠস্বরের মতো লাগছে। তবে কি মা বিপদে পড়েছে কোনো? তবে কি মাকে কেউ কটু কথা বলেছে? না না না, এ হতে পারে না। রাজপ্রাসাদে এসব হবে না, কিন্তু
কিন্তু কেন সে চিৎকার করছে, কেন আজ সে আর্তনাদ করছে দাদা? আমার মনে ধৈর্য ধরে না ভাই, চলো না একটি ছুটে যাই। মায়ের কাছে ছুটে যাই। মা! মাধব একটিবার তোরা ছুটে আয়, একটিবার তোরা ছুটে প্রণাম হয় জননী। আশীর্বাদ করি জননী জন্মভূমি সতীশ্বরে গা ধুতি করি। আশীর্বাদ করি বাবা। সে কি দেখতে পাই মা, আজকে তুমি ক্রন্দন করছো? বুঝতে পেরেছি, একমাত্র বোনকে তুমি কোনোদিন ছেড়ে থাকোনি তো, তার জন্য অমন করে কাঁদছো। কিন্তু কিন্তু আজ যে কাদার দিন নয় মা, দেখো আমরা দুই ভাই মিলে কি সুন্দর শাড়ি নিয়ে এসেছি। এই মুহূর্তে তো আমরা বোনকে অষ্টমঙ্গলায় ফিরিয়ে নিয়ে আসবো সত্যই মা। বলেছে ভাই, আজ কাঁদতে নেই মা, অতি সযত্নে তুমি সাজিয়ে দাও, আমরা দু ভাই একত্রিত হয়ে যাব ওই চম্পানি নগরী। বাহ, আজি তোদের বোনের জন্য অষ্টমঙ্গলার জন্য লাল টুকটুকে বেনারসি এনেছিস, হ্যাঁ যাবে তোদের বোনকে ফিরাতে। হ্যাঁ মা, হলো না রে তোদের আশা পূর্ণ রে। খুব পাগলিনী হয়ে গেছে। এ কি বলছো তুমি? হ্যাঁ? অমন করে কাঁদছো কেন, বলবে কি তুমি? যখন আমি বৌমাদেরকে নিয়ে ওই চন্দন বৃক্ষে বসেছিলাম, বসেছিলে? এক শ্বেত কাক এসেছিল। শ্বেতকাক? এ কি করে সম্ভব? কালো কাকে দেখেছি আমরা, কিন্তু শ্বেতকাক? তারপর কি হলো মা? ওই শ্বেত কাককে বললাম, ওরে কাকা, যদি আমার মুখের ভাষা যদি বুঝতে পারিস, যদি আমার কোনো সুমঙ্গল খবর থাকে ওই কাঁচা ডালে গিয়ে বস, আর যদি কোনো মঙ্গলের খবর থাকে ওই শুকনো ডালে গিয়ে বস। সে কাকা কি করেছে জানি? কি করেছে? কাঁচা ডাল ছেড়ে উড়ে গিয়ে শুকনো ডালে গিয়ে বসেছে রে। ইস মা, তুমিও পারো। কাকারা কি বুঝতে পারে নাকি মানুষের হ্যাঁ, ভাষা? সে এমনি উড়ে গিয়ে বসেছে হয়তো। তা নয়, তা নয়, তার উড়ে যাওয়ার পূর্বে একটি পত্র দিয়েছে থাক বাবা। মাধব, এ তো মনে হচ্ছে দাদা কোনো শাড়ির ছেঁড়া অঞ্চল গো। শিরা অঞ্চলের মধ্যে কিছু লেখনীয় আছে বুঝি? হ্যাঁ দাদা, কিছু যেন লেখা রয়েছে জানো। তুমি পাঠ করে শোনাও তো ভাই। বেশ। নমো নমো মোর বাপ মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত ছয় দাদার চরণ। তারপর তো বেহুলার পত্র মনে হচ্ছে। বিয়ের বাসর রাত ঠাই হলো না মোদের চম্পকনগরে, তবে মোদের বাসর স্থাপন হলো সাঁওতালি পর্বতে লৌহ ভূধরে। আচ্ছা, প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, তারপর তৃতীয় প্রহর গেল আমার পাশা শাড়ি খেলিতে। ও পাশাও খেলেছে। আমাদের বোন পাশা খেলেছে, ভালো কথা লেখা রয়েছে। তারপর তৃতীয় প্রহর গেল আমাদের রন্ধন করিতে, রন্ধন করেছে, বুঝতে পেরেছো? আমাদের বোন রন্ধন করেছে, আরো আমি কিছু লেখা জানতাম। রয়েছে গো। চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। হ্যাঁ, কি চতুর্থ প্রহর নিষেধে কাছে কেন? মমকান্ত প্রাণেশ্বরে, হ্যাঁ। দংশিল পদ্মার কাল ভুজঙ্গে কি? কি মৃত স্বামীকে নিয়ে ভাসিলাম আকুল সাগরে। যেখানে হবে দেবতার সাথে সাক্ষাৎ, প্রাণ স্বামীর প্রান্তর আমি ভিক্ষে চেয়ে নেব ইতি বেহুলা। না! কি লেখা রয়েছে? না! ওরে, এই পথ সামান্য শাড়ির অঞ্চলটা কি তুই বিশ্বাস করিস? এটাও তো হতে পারে আমাদের সুখের সংসারে কোনো ছলনা করে আমাদের দুঃখ দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে পারে। হতে পারে, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি এই পত্রকে বিশ্বাস করি না। তোরা যা এই পত্রের মধ্যে লেখা রয়েছে তারা বিশ্বাস করলি না। না, না, বিশ্বাস হলো না তোদের। আমাদের বিশ্বাস হয় না। এইবার তোদের বিশ্বাস হবে। যা এই পত্রের মধ্যে লেখা রয়েছে সকল কথা সত্য, দেখ চিনতে পারিস কি না। দাদা, এই অঙ্গুরিটা বড্ড পরিচিত মনে হচ্ছে, তাই না? ওই দেখ না, দেখ না মাধব, ওই বেহুলা লক্ষিন্দরের নাম খোদাই করা রয়েছে। এই তো সেই অঙ্গুরি। তবে কি সত্যিকারই আমাদের বোন? এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল মা? ভাগিনী,
তেমনি আমাদের বোনকে বিয়ে দেব না ভাই। তবে দাদা এই দেখো মুছে দিলাম চোখের জল, হ্যাঁ আর আমরা কাঁদবো না, আমরা তাহলে? ছুটে যাব সেই আমাদের তাহই বসাইয়ের কাছে। হ্যাঁ সে তো নাবালিকা, কিন্তু কি করে তাকে ভাসিয়ে দিল সাগরে বক্ষে। আমরা এর উচিত বিচার চাই। চলো। আমরা ছুটে যাব সেই চম্পকটা। তোরা চম্পলা নগর নয় তবে তবে কোথায় যাবো মা? তোদের কি কোথায় যেতে হবে জানি? কোথায়? হায় রে হতভাগিনী রে, তার ঘরে এক এক করে 6টি বৌমা রয়েছে বিধবা। তাদের জন্য এক মুষ্টি অন্ন জুটলো না আমার বেহুলার শরীরে। আমরা কি করবো বলো, আমাদের বলে দাও কি করবো আমরা। আরে শোনো শোনো, ওরে মা, বলো মা। পাই বড় মনস্থাপনে, শোনো শোনো, রোজে দুলালি মায়ের রোজে অঞ্চলের ধনরে। খেতো না মা। বিরাই দেবে উলায়া মারে কারবে, বিরাই দেবে উলায়া মারে। তোরা পারবি না আমার আঁচলের ধন আমার আঁচলে ফিরিয়ে দিতে। এতদিন ধরে আমি তোদের মা হয়ে কিছুই চাইনি, মা চলে পেতে ভিক্ষে যাচ্ছি আমার বেহুলাকে তোরা ফিরিয়ে দিবি। পারতেই হবে, আমাদেরকে পারতেই হবে আমাকে। হ্যাঁ ভাই, কিন্তু কিন্তু আমরা তো পথ জানি না মা, আমরা কি করে খুঁজে বার করবো আমাদের বোন কোন দিকে গেছে। আমি তোদেরকে তার উপায় বলে দিচ্ছি। বলে দাও। ওই যে রয়েছে খেকুর ঘোষ, সুবল ঘোষ, তাকে সঙ্গে নয়ে যাবে তোদের বোন বেহুলাকে ফিরিয়ে আনতে। ঠিক বলেছ, সুবলদা সব পথ চেনে। হ্যাঁ চলো দাদা, আর আমরা বিলম্ব বিলম্ব না করবো করে। না। মা, আমরা না আসা পর্যন্ত তুমি এক ফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করবে না। আমরা আসি মা, চাই। যা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি জানিস মনে ভেবেছিলাম তোদের বোনকে আজ অষ্টমঙ্গলার জন্য যাবি আনতে, তাই তো আমি সারা রাত্রি জেগে মেলানির ভার তৈরি করেছি। বেহুলা যে মিষ্টি চিনি চম্পা কলা খুব ভালোবাসতো খেতে রে। আজ আমি সারা রাত্রি জেগে মেলানির ভার তৈরি করেছি। বলে দাও, আমরা খাইয়ে দেবো। হ্যাঁ আমরা তবে খাইয়ে আসি দেবো। মা, তবে আসি। এসো ভাই, এসো। ও গো ঈশ্বর, কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে যে এত বড় সাজা তুমি আমায় দিলে। আজ আমার মেয়ে বেহুলাকে বাসর করে তুমি বিধবা সাজিয়ে দিলে কেন? যত দুঃখ দিচ্ছ দাও, সইবার শক্তিটুকু আমায় দিও, সইবার শক্তিটুকু দিও।
তাই তো গতকাল মা বেহুলার বিয়ে দিয়েছি, আমার হাতের মিষ্টি মিষ্টান্ন বেহুলা খেতে পছন্দ করে, তাই তো আমি এই মুহূর্তে ছানা মাখন দই মিষ্টি মিষ্টান্ন নিয়ে আবার নিয়ে যাব। আমি নিজের হাত হস্ত দিয়ে তার বদলে খেয়ে দেব। আবার সুবর্ণা! 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 সুবর্ণা, প্রণাম হই সুবর্ণা। কি হও যাদব, দাদা মাধব, নয়নের জল কেন তোদের? কপাল ভেঙেছে দাদা, এমনই কি হয়েছে বল বল বল, বল। সর্বনাশ হয়ে গেছে। গতকাল ভগ্নির বিবাহ হয়েছে, হ্যাঁ? সেই রাত্রে ভগ্নি বেহুলা বিধবা হয়েছে। এ কি বলছো মাধব? বিশ্বাস করিনি, কিন্তু অঞ্চলের টুকরোতে লেখা ছিল হ্যাঁ। সকল কথা, সেটাও আমরা বিশ্বাস করিনি। তখন এই অঙ্গুরি পেয়েছি, সত্যি তো? তখন দেখে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। সত্যি বলছো? তাই তো দুর্গম সাগর জলে ওই কলার ভেলায় করে পাড়ি দিচ্ছে জলপুরের উদ্দেশ্যে। আমাদের যে সাগর পথ জানা নেই। বেশ, তুমি চলো না দাদা, চলো যাদব মাধব। আমাদেরকে নিয়ে চলো। ছুটে চলো। এসো। বেহুলা! এসো যাদব মাধব।